বাঘ কিনা মামা আর শিয়াল কিনা ভাগ্নি, দুজনের মধ্যে খুব ভাব। শিয়াল বাঘকে পরামর্শ দিত আর তার বদলে সে খেতে পেত। বাঘের সমস্ত কাজ শিয়ালকেই করতে হতো। এইভাবে দিনের পর দিন চলতে চলতে শিয়ালের মনে বাঘের জন্য খুব রাগ জন্মালো। দূর, এইভাবে আর থাকা যাবে না। কতদিন আর বাঘের হাল বয়ে বেড়াবো? এবার একটু নিস্তার চাই। বাঘকে কোনো রকমে ফাঁদে ফেলতেই হবে। পরের দিন শিয়াল বাঘকে গিয়ে বলল, মামা মামা, আমার একটা কথা রাখবে? কি কথা বল, রাখার হলে নিশ্চয়ই রাখবো। কাল আমার বাড়িতে তোমার খাবারের নিমন্ত্রণ রইল, তোমাকে কিন্তু আসতেই হবে। ও, খাবারের নিমন্ত্রণ? তাহলে তো যেতেই হবে। তুই চিন্তা করিস না, আমি অবশ্যই যাব। পরের দিন সকালে বাঘ শিয়ালের বাড়িতে এসে হাজির হলো। কই রে ভাগ্নে, আমি চলে এসেছি। তুই কোথায় গেলি? এই যে মামা, এসেছো? একটু বসো। আর 2-4 জনকে নিমন্ত্রণ করেছি তো, তাদেরকে ডেকে নিয়ে আসি, তারপর সবাই একসাথে বসে খাবো। এই বলে শিয়াল চলে গেল। তার আর ফেরার নামগন্ধই নেই। ওদিকে বাঘ বসে অপেক্ষা করতেই থাকলো আর করতেই থাকলো। কিন্তু সকাল থেকে রাত হয়ে গেলেও শিয়াল আর বাড়ি ফিরলো না। সে বাঘকে ফাঁকি দিল। রাত ফুরিয়ে সকাল হলো। শিয়ালের এইসব কাণ্ড দেখে বাঘ তো বেজায় রেগে বাড়ির দিকে চলতে লাগলো। এই দুষ্টু শিয়াল আমাকে ঠকিয়েছে, নিমন্ত্রণ করে আমাকে সারা রাত বসিয়ে রাখলো। আমি যদি এর প্রতিশোধ না নিই, তবে আমার নামও বাঘ নয়। এরপর কয়েকদিন বাদে বাঘের রাগ কিছুটা কমতেই শিয়াল আবার এসে হাজির হলো। কিরে, তুই কোন লজ্জায় আমার কাছে এলি? না মামা, সেদিন আমার একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল, তাই আমি বেরিয়ে গিয়েছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দাও মামা, আর কোনো দিন হবে না। ঠিক আছে ঠিক আছে, তুই এখন যা। কাল একটু তাড়াতাড়ি আমার কাছে আসিস। কেন, কোনো দরকার আছে? এতদিন তুই আছিস আমার কাছে, তোকে একটু ভালো করে খাওয়াতেও পারিনি। তাই ভাবছি কাল তোকে একটু পেট ভরে খাওয়াবো। ও তাই? ঠিক আছে, আমি কাল তাড়াতাড়ি চলে আসব। এখন তাহলে আসি। পরের দিন শিয়াল বাঘের গুহার সামনে এসে হাজির হলো। মামা, বাড়িতে আছো? কি রে ভাগ্নে, এসেছিস? সেই কখন থেকে তোর জন্য বসে আছি। আর এই বুঝি তোর আসার সময় হলো? এই একটু জ্যামে আটকে পড়ে গেছিলুম, তাই একটু দেরি হয়ে গেল মামা। ঠিক আছে ঠিক আছে, আর দেরি না করে ভেতরে চলে আয়। খাবার দাবার তো সব ঠান্ডা হয়ে গেল। তারা দুজনে গুহার ভেতরে ঢুকলো। বাঘ শিয়ালকে খেতে দিল মস্ত মোটা মোটা হাড়। তার এক একটা লোহার মতো শক্ত। এই হাড় খেতে গিয়ে শিয়াল বেচারার 4টে দাঁত ভেঙে গেল। তবুও সেই হাড়ের একটুকুও সে চিবিয়ে ভাঙতে পারলো না। ওইদিকে বাঘ ওই রকম হাড় খেতে খুবই ভালোবাসে। সে মনের সুখে পেট ভর্তি করে সব হাড় চিবিয়ে খেয়ে ফেলল আর বলল, কি ভাগ্নে, পেট ভরলো তো? হ্যাঁ মামা, আমার বাড়িতে তোমার যেমন পেট ভরেছিল, তোমার বাড়িতেও আমার তেমনই পেট ভরেছে। মুখে কথা বললেও মনে মনে শিয়ালের কিন্তু ভীষণ রাগ হলো। এই বাঘের বাচ্চাকে যতদিন না আমি উচিত শিক্ষা দিতে পারছি, ততদিন এই জঙ্গলে ফিরবই না। এরপর শিয়াল সে জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে গেল।
সে নতুন জঙ্গলের পাশে অনেক আখের ক্ষেত ছিল। শেয়াল নিজের ইচ্ছে মতো আখ ভাঙতো আর খেত। এদিকে চাষিরা যখন জমিতে আসতো তখন আখ ক্ষেতের এই অবস্থা দেখে তারা খুব রেগে যেত। ভালো রে ভালো, এমন করে আমাদের আখ কোন দুষ্টু শিয়াল ভেঙে রেখে যায়। ব্যাটাকে ধরে এর সাজা দিতেই হবে। চাষিরা তখন শেয়ালকে ধরার জন্য বড় একটা খাঁচা বানালো। যখনই কোনো জন্তু এই খাঁচার মধ্যে ঢুকবে তখনই খাঁচা আপনা আপনি বন্ধ হয়ে যাবে। শেয়াল এই সমস্ত কথা চুপিসারে শুনে নিয়েছিল। এটা আমার জন্য না মামার জন্য? এমন সুন্দর ঘরে মামা থাকলেই ভালো হয়। তার পরদিনই শেয়াল বাঘের কাছে গেল। মামা, ও মামা, বাড়িতে আছো? বল ভাগ্নে, কি খবর? মামা মামা, একটা বড় নিমন্ত্রণ এসেছে, রাজার ছেলের বিয়ে। সেখানে আমি গাইবো আর তুমি বাজাবে, আর যা খাবো তার তো কোথায় নেই। তারা পালকিও পাঠিয়েছে, যাবে মামা? কার যাব না, এমন নিমন্ত্রণ কি ছাড়তে আছে? আবার তারা পালকিও পাঠিয়েছে। সে কি জেসে পালকি? এমন পালকিতে কখনো চড়নি মামা। এমনি কথাবার্তা বলে তারা দুজনেই আখের ক্ষেতের ধারে এলো, যেখানে সেই খাঁচা রয়েছে। মামা, ওই দেখো পালকি রাখা আছে। খালি পালকি পাঠিয়েছে, বেয়ারা পাঠায়নি? আমরা উঠে বসলেই বেয়ারারা আসবে। পালকির দুপাশে যে ডান্ডা নেই, বেয়ারারা কি করে এটাকে তুলে নিয়ে যাবে? ডান্ডা তো তারা সঙ্গে নিয়ে আসবে। এ কথা শুনে বাঘ যখনই খাঁচার ভেতরে ঢুকেছে অমনি ধরাস করে তার দরজা বন্ধ হয়ে গেছে। তখন শিয়াল বলল, মামা, দরজাটা যে বন্ধ করে দিলে, আমি ঢুকবো কি করে? তোরা ঢুকে কাজ নেই, এবারে নিমন্ত্রণটা আমিই খাই গে। তা বেশ বেশ বেশ। মামা, খুব ভালো করে পেট ভরে নিমন্ত্রণ খেও, কম খেও না যেন। এই বলে শিয়াল হাসতে হাসতে তার দেশে চলে গেল। তারপর সকাল হলো। চাষিরা এসে দেখলো যে বাঘমশাই খাঁচার ভেতরে বসে আছে। তখন তারা কি যে খুশি হলো তার বলার মতো নয়। তারা গ্রামের সকলকে ডেকে বলল, ফোঁয়ারে বাঘ পড়েছে, আয় তোরা, কে কোথায় আছিস, আয় তাড়াতাড়ি আয়। আন খন্তা, আন বললাম, আন যে যা পারিস নিয়ে আয় তাড়াতাড়ি। অমনি সকলে ছুটে এসে বোকা বাঘকে মেরে শেষ করে ফেললো।